আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। প্রতিদিনকার মতো আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি দেখাবো এটা হচ্ছে প্লাজো পায়জামা কাটিং, মানে যাদের শরীর স্বাস্থ্য একটু ভালো, মানে মোটা টাইপ, তাদের জন্য কিভাবে আপনারা খুব সহজে প্লাজো কাট পায়জামা বানাতে পারবেন আমি নিয়ে এসেছি আজকে সেই ভিডিও। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করে দিচ্ছি। এখানে আমার কাপড়টি আছে হচ্ছে 38 ইঞ্চি জুল। এটা হচ্ছে একটা 3 পিসের পায়জামার পিস। আর এটা হচ্ছে আমি 4 ভাঁজ করে নিয়েছি। দেখুন, বন্ধ সাইড আমার দিকে আছে, খোলা সাইড এই পাশে সামনের দিকে রয়েছে। উপর থেকে আমি 2 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। এটা হচ্ছে ইলাস্টিক বা রাবার লাগানোর জন্য আমি 2 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। মার্কগুলো এখন আমি এভাবে মিলিয়ে দেব। দেখুন, মার্ক করে নিয়েছি। এখন এই পাশ থেকে আমি হাইয়ের অংশ নেব, যেহেতু এটা হচ্ছে এক সাটা প্লাজো বানাবো আমি, মানে কোনো কুচি পড়বে না উপরে, সেহেতু আমি উপর থেকে একবারে মাপটা নেব। উপর থেকে আমি একবারে 16 ইঞ্চিতে মার্ক করে নেব। দেখুন, 16 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এবং নিচের মোহরিতে নেব হচ্ছে 10 ইঞ্চি পরিমাণ। আপনার নিচের মোহরি যে যার মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নিতে পারেন, এর বেশিও নিতে পারেন, আবার কমও নিতে পারেন। এখানে আমি হাফ ইঞ্চি নিয়ে এভাবে দাগটা টেনে দিচ্ছি এবং এখানে একটু হালকা করে রাউন্ড দিয়ে নিচ্ছি। এখন এই দাগটা এবং পায়ের মোহরির দাগটা আমি মিলিয়ে দেব। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে যাদের শরীর স্বাস্থ্য একটু ভালো, তাদের এই উপর থেকে এই হাইয়ের অংশটা একটু বেশি নিতে হবে এবং পায়ের মোহরিটাও একটু বেশি নেবেন, যাতে করে তাদের পায়জামাটা পরলে পারে আরামদায়ক মনে হবে এবং সহজে ছিঁড়ে যাবে না। এখন এটাকে আমি কাটিং করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমার কাটা হয়ে গেছে। এখানে 4 পার্ট ভাঁজ দিয়ে 4 পার্ট, মানে 2 পার্ট করা আছে। এখন আমি পট্টি কেটে নেব। সেহেতু এখানে 4 পার্টের অংশ কাপড় ছিল, আমি 2 পার্ট সরিয়ে নিলাম এবং 2 পার্ট এখানে রেখে দিচ্ছি। আপনারা অবশ্যই মনে রাখবেন, যাদের শরীর স্বাস্থ্য ভালো মোটা, তাদের অবশ্যই পায়জামাতে এরকম পট্টি দিয়ে নিতে হবে। পট্টি দিয়ে নেবেন। পট্টি দিয়ে নিলে হয় কি, পায়জামাটা সহজে ছিঁড়ে যায় না এবং পরতেও আরাম লাগে। তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন, শরীর স্বাস্থ্য ভালো যাদের, এমনি যাদের শরীর স্বাস্থ্য একটু কম আছে, তারাও ইচ্ছা করলে পট্টি দিয়ে নিতে পারেন, সমস্যা নেই। দেখুন, আমি পট্টিটা কীভাবে মার্ক করে নিয়েছি এবং সেই অনুযায়ী এটাকে কেটে নিচ্ছি। আমি একসাথে 2টো পট্টি কেটে নিচ্ছি। বন্ধুরা, এই পর্যায়ে আমার তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, তোমরা যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রেখো, যাতে আমার পরবর্তী ভিডিওর আপডেট তোমরা সবার আগে পেয়ে যাও। দেখো, পট্টিটি কাটা হয়ে গেছে। এখন আমি স্টেপ বাই স্টেপ সেলাই করে এটাকে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমার 1 পার্ট কাপড় এভাবে নিয়ে এই পটির কাপড়টাকে এভাবে ধরে অবশ্যই উল্টা সিধা ঠিক করে নেবেন। আপনারা এভাবে সেলাই করে নিতে হবে। চলুন বন্ধুরা, আমি সেলাই করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি যেভাবে দেখিয়েছি আমি সেভাবে ঠিক 2টা পট্টি আমি ভালোভাবে লাগিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, 2 পাশেই পট্টিটা আমি ভালো মতো লাগিয়ে নিয়েছি। আপনারা যদি আমার এই পট্টি কীভাবে লাগাই
এই ভিডিওটি দেখতে চান তাহলে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আমার আর একটা পায়জামাতে আমি কিভাবে পটি লাগিয়েছি সেটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি, ওটা আপনারা দেখে নিয়ে আসতে পারেন। আমি উপর সাইডে ভাবে 1/2 ইঞ্চি করে সেলাই করে নিয়েছি। এখন আমি পায়ের মোহরিতে চিকন করে সেলাই করে নেব। আপনারা চাইলে এখানে মোটা ভাঁজ দিয়েও সেলাই করে নিতে পারেন, কিন্তু আমি এইটাতে আর কি চিকন করে ভাঁজ দিয়েও সেলাই করে নেব। দেখুন আমি চিকন করে সেলাই করে নিয়েছি দুইটা পায়ের মোহরিতেই। এখন আমি যতটুকু রাখবো আর কি পায়ের মোহরি সে অনুযায়ী এই দুই পাশ থেকে এভাবে সেলাই করে নিতে হবে। দুই পাশে আমি সেলাই করে নিয়েছি। এখন আমি ইলাস্টিকের রাবার ভরার জন্য যে 2 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিয়েছিলাম, মানে দাগ দিয়ে নিয়েছিলাম, সেটা সেলাই করতে হবে। এবং দেখুন যে এভাবে আমি পায়ের মোহরিতে দুই পাশে সেলাই করে নিয়েছি, খেয়াল করুন। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী সেলাই করে নেবেন। এবং এখানে মাজার কোমরে ইলাস্টিক লাগাবো, সেজন্য এখানে আমি দেখুন 2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আমি চারপাশ থেকে এটা সেলাই করে নেব। তারপরে আমি এখানে মাঝখান দিয়ে আরেকটা সেলাই দেব, যেহেতু আমি চিকন রাবার ভরবো, দুই পাশ দিয়ে দুইটা রাবার ভরতে হবে। এই যে দেখুন সেলাই করে নিয়েছি এবং এই সাইডে আমি একটু ফাঁকা অংশ রেখেছি যাতে রাবারটা অনায়াসে লাগানো যায়। আমি 10 ইঞ্চি করে মানে 20 ইঞ্চি করে দুই পাটে রাবার নিয়ে নিয়েছি। এখন একটা চিপটি ফেনের সাহায্যে আমি প্রথমে উপরের সাইডে রাবারটা ভরে নিচ্ছি। পাজামাতে কিভাবে ইলাস্টিক লাগায় চিকন অথবা ওই চওড়া ইলাস্টিকগুলো, সেটারও ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেটা দেখে নিয়ে আসতে পারেন। এভাবে আমি উপর থেকে রাবারটা লাগিয়ে নেব, তারপরে আমি নিচের দিকটায় রাবার লাগাবো। দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা রাবার লাগানোটা। রাবার কিন্তু অনেকেরই ভালো হয় না রাবার লাগানো। ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, আপনারা দেখে আসতে পারেন। দেখুন তৈরি হয়ে গেল পারফেক্ট এই প্লাজো পায়জামাটি। এটা যে কোনো শরীর স্বাস্থ্যবান মহিলা অথবা মেয়ে এই পায়জামাটা পরিধান করতে পারবেন। তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং কমেন্ট বক্সে জানাবেন আপনাদের যে কোনো মতামত, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন বন্ধুরা। তাহলে আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।